ওকে ওকে এটা হলো আমাদের পাওয়ার মোটর। এটা এখন সমস্যা, ভিতরে প্রেশার হচ্ছে না। এখানটা আমরা প্রেশার তৈরি করবো, এটা এখন আমরা রিপেয়ারিং করবো। তাই এটা এখন আমরা খুলতেছি, ঠিক আছে। খোলার জন্য আমাদের প্রথমে লকটা খুলতে হবে। আমরা লকটা খুলতেছি। লকটা খুলতেছে না, তাই হাতুড়িতে একটু বাড়ি দিয়ে ব্যাক কভারটা নিচে নামিয়ে নিলাম। এটা হলো লকটা না বের করলে এই কভারটা বের হবে না, তাই আমরা লকটা বের করলাম। এটা হলো রং, ঠিক আছে। এটা রংটা না উঠালে আমাদের এই ব্যাক কভারটা বের হবে না। সেজন্য আমাদের যেই ময়লাগুলো আছে আর রঙগুলো আছে এগুলো উঠাইতে হবে। স্ক্রাব দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে, তাছাড়া আমাদের এই ব্যাক কভারটা বের হবে না। এই রংটা ভালো করে উঠে নিতে হবে, তাছাড়া এই কভারটা বের হবে না। জুট নাও, যে কথা হলো জুট ট্রাক। রংটা অনেক হার্ড, সেই জন্য দেরি হচ্ছে রংটা উঠাইতে। হাতুড়ি দিয়ে একটা টোকা দিয়ে উঠাতে হবে। ব্যাকটা উঠানোর জন্য আমার সাইডে টোকা দিতে হবে। সমান করে নিতে হবে, সেট চার হয়ে গেলে এটা উঠবে না। উঠে গেছে, আমরা সাইডে রেখে এখানে টোকা দেব। এটা বের হয়ে গেছে আমাদের। এটা উঠানোর জন্য আমাদের তো কষ্ট করতে হলো। এটা বের হয়ে গেছে, রাখবো। আমাদের ভিতরে যে মালগুলো আছে সেগুলো আছে, এগুলো আমি বের করে নিলাম। মানে আমাদের এই মালগুলো ড্যামেজ হয়ে গেছে, মালগুলো ড্যামেজ। এখন আমাদের এগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এই নতুনগুলো ব্যবহার করতে হবে, লাগাতে হবে, ঠিক আছে। এটা ফিটিংয়ের আগে এটা অনেক ময়লা আছে, এটা আমরা এখন পরিষ্কার করব সুন্দরভাবে। এটা পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওয়াশ করতে হবে। ওয়াশ
চেক করাটা হতে হবে, এটার ভিতরে মাল আছে, এটা দেখতে হবে। এই 57 বি নিয়ে আসো, ই নিয়ে আসো, এই হ্যালো 006 নিয়ে আসো। এটা হবে না, সামনে একদম অয়েল সিল, এটা আমরা নতুন ইউজ করব, তাই পুরোনটা ফালাই দিতেছি। আমরা ওয়ান টাইম হিসেবে ব্যবহার করি। এখন এটা আমরা আমাদের খোলা শেষ, এখন আমরা ফিটিং করব, সেজন্য আগে এটা ওয়াশ করতে হবে, ওয়াশ করে নিই। নিয়ে আয়, থাক থাক তেল বেরোবে তো একজন দিক থাক, আমার পাকে থাক, পরে গুছা সিল্কিট নিয়ে হোক আর লেগিয়া তেল লো, কেসিন তেল লো, তাড়াতাড়ি করো। এর সরা হলো তো সরা, আমরা এটাকে ভালো তেল দিয়ে ক্লিন করবো, ক্লিন পরিষ্কার করতে হবে। Pasal, hey, sebenarnya kita rupiah gede, ya. আমরা হাওয়ারে ক্লিয়ার করব।
এটা হলো আমাদের শেপটের যে ব্যারিংটা আছে এটা দেখতে হবে ঠিক আছে কিনা। আমি এখন গজায় দেখবো ঠিক আছে এটা, সেই জন্য ব্যারিংটা আমি এটাই লাগাবো। ঠিক আছে, ওয়াশ করে ব্রাশ লো। গ্রিস ব্যারিংটা যেন ফ্রি থাকে সেজন্য একটু গ্রিস দিয়ে নিতে হবে। আমি ব্যারিংটা সেট করব। ঠিক আছে, মানে যেই পাওয়ার মোটরটা আছে সেটা সেট করব। সেট করে দেখতে হবে আমার যে শেপটা আছে এটা ইজি আছে কিনা। ইজি আছে। আমাদের লক করতে হবে। এটা হলো আমাদের সেন্টার পিন। আমরা যেই অয়েল প্লেট আর হলো রোটারটা লাগাবো এটা তার সেন্টার পিন। এটা পিনটা আগে ওয়াশ করে যে সেন্টারটা আছে দেখেন, এটা যে সেন্টারটা সেন্টারে লাগাতে হবে। ঠিক আছে, অয়েল প্লেট এটা ওয়াশ করে যে আমার সেন্টার পিনটা আছে এই সেন্টার পিনে এই প্লেটটা ঢোকাতে হবে। Okay, just use it. Hey, use it. এটা Open it's okay. এটা দেখ Which one? Also okay. Same. হ্যাঁ সেম Yeah. সেম Yeah. সেম। আমাদের ক্যাম এটা হলো সেট ক্যাম। আমাদের ক্যামটা আগে লাগাতে হবে। ঠিক আছে, যে পিনটা সেট করতে হবে, ক্যামটা আগে লাগাতে হবে। এটা রাইট প্রেসার, তাই এটা আমরা রাইট ভাবে লাগাতে হবে। ঠিক আছে, সেট। আমাদের দেখতে হবে যে ব্লেডগুলো ইজি আছে কিনা। দেখতে হবে আমাদের যে ব্লেডগুলো আছে
এগুলো ইজি আছে কোনো, এগুলো দেখতে হবে, ঠিক আছে? এগুলো দেখতে হবে। যে ব্লেডগুলো আছে এগুলো ইজি আছে, আর আমি এটা লাগাতে পারি। জ্যাম থাকলে লাগানো যেত না, সেক্ষেত্রে প্রেশার হবে না। এগুলো হলো ব্লেড, আমার এই ব্লেডগুলো লাগাতে হবে, ঠিক আছে? আর ব্লেডগুলো ঢুকানো শেষ হয়ে গেলে এটা দেখতে হবে ইজি খেলে কিনা, ইজি ভিতরে আছে এগুলা ইজি খেলে কিনা, এগুলো চেক করতে হবে। ইজি আছে খেলে, ঠিক আছে। আমার যে অয়েল সিলগুলো আছে গ্রিজ দিতে হবে। ইজিতে আমার যে প্লেট আছে, এখন এই প্লেটটা একটা অয়েল প্লেট, এটা হলো উপরের সেট উপরেরটা, আর নিচের যে অয়েল প্লেটটা আছে এটা আমরা আগে লাগাইছি। এখন আমাদের উপরের যে অয়েল প্লেটটা আছে এটা এখন লাগাইতে হবে। যে পিনটা আছে, পিন এই পিনে, এই পিন আর এই পিনে সেট করতে হবে। হাত দিয়ে বাড়িয়ে দিচ্ছি হালকাভাবে, ঢুকছে কিনা তা দেখতে হবে। এখন এটা চেক করতে হবে জ্যাম হয়ে গেছে কিনা। ইজি থাকলে ঠিক আছে, আর জ্যাম হলে ঠিক নেই। আমাদের যে এটা হলো অয়েল সিল, যে আমাদের অয়েলটা চেক দেয়, এটা হলো সিল। এই সিলটা এখন লাগাইতে হবে, একটু গ্রিজ দিয়ে সিলটাকে তারপর আমরা লাগাই নিব। যে গ্রুপ আছে সিলের, যে গ্রুপ গ্রুপে ঢুকে নিব। এটা আমাদের স্প্রিং, স্প্রিংটা লাগিয়ে নিব। ব্যাক কভার ব্যাক কভার, তারপর আমি ব্যাক কভারটা সেট করবো স্প্রিংটা দিয়ে, তারপরে ব্যাক কভারটা সেট করবো। এটা হলো লক। লক, ব্যাক কভারটার লক, লকটা এখন আটকাবে। এটাকে বাড়িতে নিচে নামাইতে হবে, সেট করতে হবে। ব্যাকপ্লেটটা উপরে ওঠার জন্য সাইডে বাড়ি দিতে হবে। তারপর দেখতে পাচ্ছি ইজি আছে কিনা, ইজি আছে। এখন আমরা সেট করব চেক বাল্ব। এটা হলো অয়েল স্টার্টারের চেক বাল্ব। আগেও লাগানো যায়, পরেও লাগানো যায়, পরে লাগাইতেছি। একটা ওয়াশিং নাও তো, চেক বাল্বের 22 নম্বর।
নিউ ওয়াশার করে এটা অয়েল সিটটা ভিতরে একটু গ্রিজ দিয়ে তারপর সেট করব। সেট করার আগে যে স্ক্রুড্রাইভার আছে এটা দিয়ে এই যে সিলের যে কলারটা আছে ওটা সেট করে দিতে হবে, তাহলে এই সিলের যে কলারটা আছে ওটা দাঁড়াও নষ্ট হবে না, ঠিক আছে। তারপরে সাইড এদিকে ঢুকে দিতে হবে। দেখতে হবে এটা লাগানোর পরে ইজি আছে কিনা, শেপটা ফ্রি আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। জ্যাম হলে সমস্যা। এটা নাট নাও, নাট তোমার বরাবর এটা কমপ্লিট। এখন এটা আমরা অয়েল ঢেলে চেক করবো, ঠিক আছে। হলো অয়েল। এখন আমরা অয়েল ঢালতেছি, তার প্রেশারটা চেক করব যে আমরা যে পাওয়ার মোটরটা সেট করলাম ভিতরে মালগুলা রোটার কিটগুলো ফালাই দিয়ে নতুন রোটার কিট লাগালাম, এবং ঠিক আছে কিনা এটা আমরা এখন চেক করব। অয়েল বের হচ্ছে, ঠিক আছে। অয়েল দেন, অয়েলগুলা দেন। তেল ঢেলে ঢেলে ঘুরে 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 তেল ঢেলে লুট করে তারপর প্রেশারটা চেক করতে হবে। আমি প্রেশারটা ধরে রাখতে পারতেছি না, প্রেশার অনেক তাই, ঠিক আছে, সেই জন্য কষ্ট হচ্ছে। কারণ অয়েলটা ভালো বের হচ্ছে, ঠিক আছে, আমার অনেক কষ্ট হচ্ছে ধরে রাখতে। প্রেশার ঠিক আছে, ঠিক আছে, ওকে আছে, ওকে ওকে।